চাঁদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। সরকারি পরিসংখ্যানে প্রতিদিন গড়ে জেলায় তালাক হচ্ছে 21টি করে। ব্যাপক হারে সংসার ভেঙে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এছাড়াও সামাজিক অবক্ষয়, অল্প বয়সে বিয়ে, নারী নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পারিবারিক বন্ধনের ঘাটতিতে সংসার ভেঙে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। গেল এক বছরে চাঁদপুরের ৮ উপজেলায় বিয়ে রেজিস্ট্রি হয়েছে 14,465টি। একই সময়ে তালাক বা বিচ্ছেদ হয়েছে 7,891টি, যা দিনের হিসেবে গড়ে 21টিরও বেশি। বিবাহ বিচ্ছেদের হার বাড়ার হারকে আশঙ্কাজনক বলছেন বিবাহ ও নিকাহ রেজিস্ট্রাররা। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি কাজীর মাধ্যমে রেজিস্ট্রি করা হয়, তখন তাদের জ্ঞান বুদ্ধি কিভাবে একটা সংসার পরিচালনা করবে তাদের সেই জ্ঞান থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না বা একে অপরকে বুঝে না, বুঝতে পারে না, সংসার করার মতো তাদের ওই রকম অ্যাবিলিটি থাকে না, যার জন্য সংসারগুলি ভাঙতেছে। বিচ্ছেদ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেয়ে ও পরিবারের শিশু সন্তানরা। ক্রমাগত মানুষ হয়ে উঠছে অসহিষ্ণু, অমানবিক। নির্যাতন পীড়ন থেকে অনেক নারী তালাকে খুঁজছেন মুক্তি, অনেকে আত্মহননের পথকে বেছে নিয়েছেন, আবার সংসার টিকিয়ে রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়ে তালাক দিচ্ছেন অনেক পুরুষ, জানালেন এই আইনজীবী। যৌথ ফ্যামিলি থাকতো, যে কোনো ভুল ত্রুটি হইতো সামাজিকভাবে বা ফ্যামিলিগতভাবে, সেটা একটা মীমাংসায় হতো। এখন তো আর সে জিনিসটা হয় না। তখন কি হয়, তখনই তালাকের দিকে যায় যখন মেয়েটা নির্যাতিত হয় যৌতুকের কারণে। বিবাহ বিচ্ছেদে প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরকীয়া সহ সামাজিক অবক্ষয় রোধে সচেতনতার বিকল্প নেই বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা। আমরা যখন তদন্ত করি তখন দেখা যায় যে অনেকে এটা সমঝোতার ভিত্তিতে হয়তো অনেকে চলে যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে চাঁদপুর প্রবাসী অধ্যুষিত এরিয়া, এবং সেই পরিবারগুলোতে এই ঘটনাগুলো একটু তুলনামূলকভাবে একটু বেশি বলে আমার কাছে মনে হয়। আমরা তদন্তে সেইভাবে পাচ্ছি। চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে গেল এক বছরে বিচারাধীন মামলা প্রায় 2,754টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 988টি। এসএটিভি নিউজ ডেস্ক।